2010 সালের 15ই ফেব্রুয়ারি মাওবাদী হামলায় কেঁপে ওঠে শিলদায় ইএফআর ক্যাম্প। 24 জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়, লুট হয় মোট 47টি আগ্নেয়াস্ত্র। সে বছরই তদন্ত ভার নেয় সিআইডি। 24 জনের বিরুদ্ধে চার্জশিট জমা হয়। ঘটনার 14 বছর পর শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত 23 জন। তাদের দোষী সাব্যস্ত করেছে মেদিনীপুর অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক। জজ সাহেব ওনাদেরকে দোষী সাব্যস্ত করলেন, যতজন ছিলেন 24 জন শিলদা কাণ্ডের ঘটনাতে। আর ওনারা দোষী সাব্যস্ত করলেন আইপিসির 120, 121, 121A, 122, ইউএপি এর 16, 18, 39 এগুলোতে, এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3, 4 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছেন। মোট 70 জন সাক্ষী দিয়েছিল। চার্জশিট অনেকগুলো হয়েছে, 2010-এও হয়েছে কিছু, 2012-তেও হয়েছে, 2011-তেও হয়েছে, পার্ট সাক্ষী চার্জশিট হয়েছে। ইএফআর ক্যাম্পে হামলায় মৃত্যু হয়েছিল 24 জন ইএফআর-এর। 2010 সালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ নড়ে চড়ে বসেছিল। এবার সেই ঘটনারই 14 বছর পর 23 জনকে দোষী সাব্যস্ত করলো মেদিনীপুর দায়রা আদালত। আর তারপরেই কি বলছেন শিলদা এলাকার বাসিন্দারা, শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। সাজা ঘোষণা মানে কি, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে তাদের সাজা হবে। সেখানে পরিস্থিতি খুব ভালো থাকেনি, একবারে শুনশান হয়ে গেছিল, যে জন দিকে পেরেছিল পালাইয়েছিল। তারপরে আপনার যখন ওরা চলে গেল, হ্যাঁ, চলে যাওয়ার পর রাত 11টার সময় পুলিশ এসেছিল ক্যাম্পের তখন। পুলিশ এসে করে আবার 3 দিন মানে পুলিশে ছেড়েছিল। গুলি গোলা আপনার আগুন জ্বলছিল, ভয়াবহ। ওইখানে লোকজন কিছু নেই, সব পালাইছিল, দোকানদানি খোলা ছিল, হ্যাঁ, কেউ আসেনি। দিয়ে তারপরে 2-3 দিন পরে আপনার পরিস্থিতি একটু ভালো হলো। দোষী যারা করবে তার তো এইটা হবেই, সাজা তো হবেই। সে স্মৃতি দেখলে গা শিউরে উঠবে। এখনকার যে সেটা তার থেকে অনেক হয়েছে, উন্নতি হয়েছে। এখানে তো সেটা আশা যেত নেই, এমন পরিস্থিতি। এখন তার থেকে তো খুব ভালো হয়েছে। গুলা সব কিছু চলছে, সব পড়ে আছে, কে হয়ে আছে, আগুন জ্বলছে, ভয়ঙ্কর ব্যাপার। কেটেছে আতঙ্কের দিন। অভিশপ্ত জায়গায় এখন খুলেছে স্বাস্থ্য কেন্দ্র, তৈরি হয়েছে ভেষজ উদ্যান। মাওবাদী হামলার ঘটনায় শিলদায় এই জায়গাতেই ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা, আর তাতেই দোষী সাব্যস্ত এই মুহূর্তে 23 জন। মেদিনীপুর জেলা আদালতের নির্দেশে দোষীরা কবে সাজা পায় তার দিকে তাকিয়ে শিলদার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন .in।